দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে টক না হলে খাওয়া দাওয়াটা ঠিক পরিপূর্ণ হয় না। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় দিনই কিছু না কিছু টক হয়। সেটা আমের টক হতে পারে, তেঁতুলের টক হতে পারে, বা বিভিন্ন ধরনের টক আমরা খেয়ে থাকি। কিন্তু এঁচোড় দিয়েও যে টক হয়, আর এঁচোড়ের টকটা ঠিক এরকমভাবে বানালে কতটা স্বাদ হতে পারে সেটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, আমি বলছি। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে মা তোমাদেরকে শেখাবে এঁচোড়ের টক। ভিডিওটা একদমই স্কিপ করবে না, ভিডিওতে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস। সো চলো শুরু করা যাক। এঁচোড়ের টক বানানোর জন্য প্রথমেই কিন্তু এঁচোড়টাকে একদম পারফেক্টভাবে কেটে নিতে হবে। এঁচোড়টা কাটার আগে হাতে খানিকটা তেল নিয়ে দুই হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সাথে চাকু বা বটি, যেটা দিয়ে এঁচোড়টা কাটা হোক না কেন, সেটাতেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু বেশি পরিমাণে সরষের তেল নিয়ে হাতে বা বটিতে মাখিয়ে নিলে কি হয়, এঁচোড়ের যে আঠাটা সেটা খুব বেশি লাগে না, আর খুব তাড়াতাড়ি উঠেও যায়। মা এখানে বেশ বড় সাইজের একটা এঁচোড় নিয়েছে। প্রথমে এঁচোড়ের বোটার দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর এঁচোড়টাকে মাঝ বরাবর কেটে হাফ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এঁচোড়টা কিন্তু একদমই কচি এঁচোড়। এবারে মা এঁচোড়টাকে কেটে নেবে। টকের জন্য একটা পারফেক্ট সাইজে কিন্তু এঁচোড়টাকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আজকের টক বানানোর জন্য হাফের থেকেও বেশি এঁচোড় কিন্তু আমরা ব্যবহার করব। কারণ হচ্ছে এঁচোড়টা আমাদের সবারই খুব ভালো লাগে, বিশেষ করে আমার। তবে তোমরা চাইলে কমও ব্যবহার করতে পারো। তবে তার আগে দেখে নাও মা এঁচোড়ের সাইজগুলো ঠিক এরকম রাখছে। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এঁচোড়ের সাইজগুলোকে কিন্তু মাটি কীরকম রেখেছে। তবে তোমরা চাইলে নিজেদের মাপ অনুযায়ী এর থেকে ছোট বড় করতে পারো। এঁচোড়টাকে কেটে নেওয়ার পর 1 থেকে 2 বার মতো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আচ্ছা, এবারে ইন্ডাকশন ওভেনে বসিয়ে দেবো মাঝারি সাইজের একটা বাটি। এবারে আন্দাজ মতো জল দিয়ে দেবো। যেহেতু কচি এঁচোড়, তাই বেশি পরিমাণে জল দেবো না। এঁচোড়টা যাতে জলে ভেসে থাকে সেরকম পরিমাণে জল দিলেই হবে। এবারে কেটে রাখা এঁচোড়গুলোকে জলে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দেওয়ার কারণ হলো এঁচোড়ের যে কষটা আছে সেটা যাতে পুরোটা বেরিয়ে যায়। তাতে কী হবে, পরে এঁচোড়টা কালো লাগবে না। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এঁচোড়টা যাতে তাড়াতাড়ি আর ভালোভাবে সেদ্ধ হয়। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নুন আর হলুদটাকে এঁচোড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এঁচোড়টাকে একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। প্রথমে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর ওভেনটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে এঁচোড়টাকে আমরা সেদ্ধ করে নেব। এবারে একটা বাটিতে বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিলাম। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল। এবারে তেঁতুলটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবারে প্রায় 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা ঠিক কীরকমভাবে ফুটছে। তবে সবার প্রথমে মা তোমাদেরকে দেখিয়ে দেবে এঁচোড়টা ঠিক কীরকম সেদ্ধ হয়েছে। এখানে এঁচোড়টাকে আমরা 70% মতো সেদ্ধ করেছি, বাকিটা রান্নাতে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। এদিকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট পর দেখতেই পাচ্ছ তেঁতুলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে। এবারে গোলাটা তৈরি করে নেব। এবারে চলে এলাম ওভেনে, কড়াইটা বসিয়ে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবারে প্রথমে লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কাটা যতক্ষণ না ভাজা হচ্ছে, মানে লঙ্কাতে একটা কালচে ভাব আসবে, সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ ধরে ভাজতে হবে। লঙ্কাটা যখনই ঠিক এরকম পর্যায়ে আসবে, ঠিক তখন দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন। এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে পাঁচফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে। আশা করি বুঝতেই পারছো বন্ধুরা, ফোড়নটা যখন ঠিক এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ করা এঁচোড়টাকে দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম হলুদ, দিয়ে দেবো হাফ চামচ নুন। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এঁচোড়টাকে ফোড়ন আর নুন হলুদের সাথে মিশিয়ে নেব। তারপর দিতে হবে জল। এখানে আমরা এঁচোড়ের সেদ্ধ করা জলটাই ব্যবহার করব। তবে নর্মাল জলটা ব্যবহার না করে এঁচোড়ের সেদ্ধ করা জলটা কেন ব্যবহার করলাম কারণটা অবশ্যই বলবো। তবে তার আগে দিয়ে দেবো তেঁতুল গোলাটা। তবে তেঁতুল গোলাটা দেওয়ার সময় অবশ্যই এরকম ছাঁকনিতে ছেঁকে দেবে। তাহলে কি হবে, তেঁতুলের যে এক্সট্রা অংশ আছে সেটা কখনোই রান্নাতে যাবে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এঁচোড়ের সেদ্ধ করা জলটা কেন ব্যবহার করলাম।
তবে মাথায় রাখতে হবে এঁচোড়ে সেদ্ধ করা জলটা তখনই ব্যবহার করা যাবে যদি এঁচোড়টা হয় কচি। আর দেখবে কচি এঁচোড়ের একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ থাকে, সেটা আমরা সেই জলটাতে পেয়ে যাব। আর এঁচোড়ের যে পুষ্টিগুণ সেদ্ধ করার পর জলে চলে যাচ্ছে সেটাও কিছুটা পেয়ে যাব। তাহলে ফাইনালি দেখা যাচ্ছে টকের সুন্দর একটা গন্ধ আসবে, সুন্দর একটা স্বাদ আসবে, আর সাথে আসবে কিছুটা পুষ্টিও। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দেবো 3 চামচ চিনি। এখানে আমরা বেশি চিনি ব্যবহার করব না, তবে বন্ধুরা মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো। এবারে একটা ছোট বাটিতে নিয়ে নেব 2 চামচ আটা, দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল। এবারে আটাটাকে জলের সাথে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমাদের প্রায় ভিডিওতেই তোমরা দেখবে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, কিন্তু আজকে একদম চোখের সামনে তোমাদেরকে আটা ব্যবহার করে দেখাবো। আমি বলেছিলাম যে কর্নফ্লাওয়ারের বদলে তোমরা চাইলে আটা বা ময়দা ব্যবহার করতে পারো, তো সেটাই আজকে মা তোমাদেরকে দেখাচ্ছে। তাহলে বন্ধুরা চিনিটা দেওয়ার পর জলটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো আটা গোলা জলটা। আবারও বলে রাখি, এখানে চাইলে তোমরা কর্নফ্লাওয়ার গোলা জলও দিতে পারো বা ময়দা। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটাকে মিশিয়ে নিতে হবে। তো এবারে আমাদের কাজ হলো জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে, মানে টকটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গাঢ় করে নিতে হবে। এক্ষেত্রে যে যেরকমটা ঝোল রাখতে চাইবে সেরকমটা রাখতে পারো। তবে বন্ধুরা ঠিক এই পর্যায়ে অবশ্যই চেক করে দেখে নেবে যে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা। যদি মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক না থাকে অবশ্যই এই সময় চিনিটা দিয়ে দিতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিছুটা চেরি আর কিশমিশ দেবো। তবে বন্ধুরা এক্ষেত্রে চেরি আর কিশমিশে কিন্তু একদমই অপশনাল, হাতের সামনে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। একদম শেষে হালকা একটা ফ্লেভার আনার জন্য মা চেরি আর কিশমিশটা দিল। তো চলো এবারে তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখিয়ে দিই যে টকটা কীরকম হলো। এরকম একটা খুন্তির সাহায্যে চেক করে দেখবে যে গ্রেভিটা খুন্তিটাকে কামড়ে ধরে নিচে পড়ছে কিনা। যদি খুন্তির গা কামড়ে ধরে গ্রেভিটা নিচে পড়ে তাহলে বুঝে নিতে হবে টকটা একদম পারফেক্টভাবে রেডি। তোমাদের বোঝার সুবিধার জন্য মা হাতা খুন্তি দুটো দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছে, দেখো যেটা দিয়ে খুশি সেটা দিয়ে চেক করে দেখতে পারো। তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল একদমই ইউনিক স্টাইলে এঁচোড়ের টক। সত্যিই তাই, এমন এমন রেসিপি আছে যেগুলো আমরা ট্রাই না করলে বুঝতেই পারবো না যে এর স্বাদ এতটা। আমি অবশ্যই আশা রাখবো এত সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর শুধু তাই নয়, কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট আর একটা সাপোর্ট আমাদেরকে প্রচুর পরিমাণে খাটনি করতে উৎসাহ যোগাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আবারও দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে।